আসসালামু আলাইকুম চাচা ইনো কিতা করতাইবা? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। তো চাচা আলহামদুলিল্লাহ আছি বালা। চাচা ওই তো জমিন দেখলাম বুঝছো নিবা। আচ্ছা আচ্ছা। আজ তো বৈশাখ শেষ বা বৈশাখ শেষ হইয়া আমরা জমিনও আল্লাহর রহমতে মেঘ হইছে। মেঘর পরে এখন আল্লাহর রহমতে ওই দেখো জমিনও ফানি হইছে। এখন জমিনগুলা তো আলুল বাবাইয়া এটা তো রুয়া লাগবো বুঝছো নিবা। ও আলুও তো যে হয়ে গেছে বুঝছো নি। ইটা জমিন খার বা অত জায়গা খার ইটা এটা তো সারা হইবা এটা আমাদের ইয়া বাংলাদেশের জায়গা বুঝছো নি। এটা তো প্রচুর জায়গা বা। তা সারা বাংলাদেশের জায়গা ওই দেখো তোমার ভারত বেশি দূরই নাই ভারত বুঝছো নিবা। ও নিও ওই ও ভারত একবারে গালা তুই। ইয়া কিছুদিন আগে তুমি শুনছো না নি কাশ্মীর যে একটা ঘটনা হয়েছিল। কাশ্মীরের ঘটনা তো নরেন্দ্র মোদী এইটা ঘটনা ঘটাইছেন কারণ হইলো তান গদি টিকাইতা তান চেয়ার টিকাইতা করি বুঝছো নি। আচ্ছা আচ্ছা। পরবর্তীতে তাই অবশেষে সেই সেই অভিযানের অপেক্ষা করে তাই এটা দায়বার নিছেন পাকিস্তানের উপরে মানে পাকিস্তানে হামলা করছে। এটার উপরে ভিত্তি করিয়া তাইন পরে পাকিস্তানের উপরে হামলা করছেন। হামলা করার পরে তান 5টা বিমান ধ্বংস করি ফেলাইছে পাকিস্তানে বুঝছো নি। তাইন মনে করছেন তো পাকিস্তান রাত 1টার সময় এটা ঘুমোতা হওয়া। তো পাকিস্তান এই জন্য এটা বুঝুন না তো এটা সামনে দিকে ফড়িয়া মরেন পাকিস্তান নিয়ে তো তান্ডে উফতা মারিচ্ছে মুদিরে বুঝছো নি বা। এখন তো বর্তমানে ইন্ডিয়াত আরও বড় অভিযান চলে বা বর্তমান জনগণ ফুল গরম। কারণ হইল কলকাতাত কালকে রাতকেও দেখছি বিবিসি আন্তর্জাতিক সংবাদও মানে কলকাতাত ফেসা মিছিল মিটিং গড় কারণ হইল প্রচুর টাকা লস হতো সেই যুদ্ধত। ভারতের প্রচুর টাকা লস হয়েছে কারণ হইল মুদিয়া চেয়ার টিকাইতা করে তান প্রচুর টাকা লস করছেন। লস করিয়া পাকিস্তানের উপরে হামলা করছেন। হামলা করিয়াও তাই কিচ্ছু করতে পারছেন না। অবশেষে তাই যুদ্ধ বিরতি দেওয়া লাগছে। কারণ হইল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে কইসেন পাকিস্তানের সরকার এবং ভারতের সরকারে কইসেন যদি তাই যুদ্ধ বিরতি না যায় তাইলে দুই দেশের উপরে বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিলাইব। এর কারণে ট্রাম্পর এক হুমকির কারণে যুদ্ধ চিরতরে বন্ধ হয়ে গেছে বর্তমানে। যুদ্ধ বন্ধ হইলে তো কিচ্ছু করার নাই। বর্তমানে তো ভারতের ভিতরে চলে তারা জনগণে আর সরকারে। ওই দেখো ভারত তুমি ভারত একটা দেখো সুন্দর করে জুম করে দেখো দেখো রে বাবা দেখো দেখরাইনি ভারত। ও আসলে এই যে দেখলাম তোমার এলাকাতে আমি আইয়া ভারতের যে একদম নিকটে মানুষে বসবাস করে বাংলাদেশের এর সময় দেখা যায় যে 150 গজের ভিতরেও দেখা যায় যে বাড়িঘর বা ওলাওয়ালাতে আসলে অন্য অন্য জায়গা বা ইরাখান করা যান না কিন্তু আমাদের এই সিলেট বিভাগের মাঝে যে বড় একটা শান্তি এবং নম্র ভদ্র দেখে খুবই ভালো লাগছে। এর লাগি কই আইলাম ওইদিকে একটু ঘুরিয়া উড়িয়া যাওয়ার লাগি। আর ভারতের যে নরেন্দ্র মোদীর যে প্রেসিডেন্ট আসলে সেই প্রেসিডেন্ট তো একজন এ কিন্তু প্রেসিডেন্টের যোগ্য নাই। উনি একজন চা ব্যবসায়ী। ওর বাপের সাথে দোকানে চা বেচত মোদি। উনি থাকতো চার দোকানে চা বেচা টেচা থাকতো। ওই রব চাচা বেটা আমি শুনছিলাম ওলা এখন তুমি এটা আসাও দেখছো নি তোমার চৌকে চা যে ব্যস্ত। আমি আমার চৌকে দেখছি না ইতিহাসেও লেখা আছে এবারে সারা বিশ্বের মাঝে জানে যে ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী আগে চা ব্যবসা করতো। তো এই একজন চা ব্যবসা করতো এ আবার প্রেসিডেন্ট হয় কিলাকান। ভারতের যে জনগণ এগুলা কিতা গাঞ্জা খায় না কিতা একজন এই যে চা ব্যবসায়ী তো গাঞ্জা মদ খাইন ভাই তার লাইসেন্স আছে করা। এই যে অশিক্ষিত মানুষ এর লাগি শিক্ষিত অশিক্ষিত দুস্থ ভালো না শিক্ষিত দুশ্মনও ভালো। এই যে আজকে নরেন্দ্র মোদীর ভুলের কারণে আজকে পাকিস্তানের এইখানে যুদ্ধ গেছে 5টা বিমান গিয়ে একটা বিমান ফিরিয়ে আইতে পারছে না। লাস্ট মুহূর্তে গিয়ে আমি যতটুকু বিবিসি খবরও শুনছি বা আরও পত্রিকাতে আমি দেখলাম যে পাকিস্তান যুদ্ধ করার জন্য সবসময় প্রস্তুত। ভারতে এই যে ডোনাল্ড ট্রাম্পর গেছে গিয়া কইছে যে যুদ্ধ বিরতি দেওয়ার লাগি তার কয়েক মিলিয়ন US ডলার নষ্ট হয়ে গেছে গিয়া 5টা বিমানেতে তার অনেক ক্ষতি হয়ে গেছে গিয়া প্রায় 400 বিলিয়ন ডলার। পাকিস্তানের ভিতরে মানবতা আছে। পাকিস্তানের যেটা তারা যে পাঞ্জাবে যে IPL খেলা চলে এই IPL খেলার উপরে কিন্তু একটা মিসাইল আছিল লগালগ তারা লাল একটা রেড সিগন্যাল পাইছে। তারপরেও কিন্তু পাকিস্তানে চাইলে এই IPL খেলার মাঠও ছাড়তে পারতো। এর বাদে পাকিস্তানি মারছে না। পাকিস্তানের ভিতরে মানবতা আছে। পাকিস্তানি কিন্তু তারা কিয়ামত আছে সামনে বিশ্বাস করে এবং আখিরাত বিশ্বাস করে এবং তারা যে আল্লাহ রসুলের কথারে মানে সবসময়। তাই যে ভারতের যে নরেন্দ্র মোদী সারা দেশটায় তো ধ্বংস করে ফেলাচ্ছে। আসলে এরা তুমি আর বুঝেন না। আরও আমাদের দেশের যে বুবুরে নিয়ে দিছে জায়গা বুবু শুনলাম এখন নাকি এই যে ভারতের এই হিন্দুর ধর্ম বলে গ্রহণ করিয়া বুবু বলে তোমার তাকি যাবা গিয়া তাই বুবু কে চাচা? আরে বুবু চিনো না তুমি কিতা কবা তুমি কোন জায়গাত থাকো?
আমি তো বাংলাদেশ আছি বা বুবুরে তো চিনতাম না। বুবু চিন্তা না কেন দিম, বুবু শেখ হাসিনা বুবু চিনো না নেই। ভারত তোমার নানাবাড়ি বাংলা সারও তাড়াতাড়ি, তাই বাংলা তাড়াতাড়ি সারিয়া তাই ভারত নানাবাড়ি গেছেন গিয়া। ওহ ওখান ও কিন্তু শুনছি আমি আর একটা দেখলাম, নিউজও দেখলাম, এবার নরেন্দ্র মোদীর বউ নাই, এবার আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তাইনও জামাই নাই, তারা দুইজনে মিলিয়া বলে সংসার করলার। আসলে তারা দুইজনে মিলে সংসার করলে খারাপ হইতো না। এই নরেন্দ্র মোদী তাইন ধর্মত নেরা গিয়া, শেখ হাসিনা তাইন ধর্মত যারা গিয়া, তো ওটা দেখি আসলে একজন মুসলমান হইয়া তাই যে হিন্দু ধর্ম গ্রহণ করিয়া যাই গিয়া, এটা স্বাভাবিক হিসাবে আমরা মুসলমান হিসেবে আমরা প্রতিবাদ নিন্দা জানাই। কারণ এইরকম জনগণ এবং এইরকম মানুষ আমরা কোনো সময় দেখতে চাই না। কারণ বিস্তারিত আপনার বক্তব্য রাখবেন সারা। চাচা কই যারা বা এই মুহূর্তে এখন? আচ্ছা, বর্তমানে যাইমু একবারে আমার শেষ সীমানাত, বাংলাদেশের শেষ সীমানা ভারতের অতিক্রম করমু। বর্তমানে ভারত সীমান্তে গিয়া ঢুকমু। আয়ো চলো আমরা দেখি এই ভারতটা। যাও, আমাদেরকে একটু ভারতের সীমান্তগুলো একটু দেখাও। ও তো দেখা যান নাকি দাবা? ওই তো বাতি যাইতে হইলো তার কাটা, বুঝছো নি? আচ্ছা আচ্ছা। আয়ো আরো সামনে আয়ো, এটা সমস্যা নাই, আও। হ্যাঁ, কোনো সমস্যা নাই, আও চাচা লগে আছি বেটা, আও। ইটা আস খারবা? চাষ মানুষের খাইলটাই নিছো বগরি একটা। না রে বাবা, আমরা আরাম খাই না। খাও না নি? না 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 কেনে খাইতে না বা? না রে বাবা, ইটা আরামও আমরা নাই। আরাম নুকইন বেটা, মানুষে আরাম মিলে। ইটা যারা আরাম পায় রে বাবা, এরা খাইব। ও যাইতেছি নিবা? ওই বতি যাও, ও আরামু আমরা, বুঝছো নি? আচ্ছা আচ্ছা। ও দেখাই নি, আরো সামনে আও, দেখবা এনে ফিলারও লেখা আছে কিতা, আও। ও দেখা যারবা? আও না, আও গালা। ও 1862। আয় বেটা বাতি যা, আয় ডরাইস না, আয়। ও দেখলানি আপনারা সবাই 1862 2 - বাংলা। ও বর্তমানে আমি ঢুকি গেছি মহাভারত। ওই দোকা লেখা 1862 2 - ইন্ডিয়া। তো বর্তমানে আমি ভারতের জায়গাতে আছি। এই দোকা আপনারা ক্লিয়ার মহাভারত। নামে মহা হতে পারে, তবে কাজে মহা নয় ভারত। চাচা ভারত সম্পর্কে আর তুরা কইল, আমরা তো একবারে দ্বার প্রান্তে আসি। ভারতের সীমানা যাও কি বেটা, ডরাইও না, চাচা আসি, ডরাইও না। কও কিতা কইতে। ভারত সম্বন্ধে আর কি বলবো, বর্তমানে একজন ভারতের 1862 পিলারের এইখানে আমি দাঁড়িয়ে আছি। এখানে দেখলাম যে আসলে এই যে বিএসএফ, কিন্তু এই যে পাকিস্তানের বর্ডারে যেই রকম বিএসএফগুলো প্রচুর পরিমাণ ভিতরে থাকে, বর্ডারে ডিউটি থাকে না। পাকিস্তানের বাই হইল বাংলাদেশ, তারা হইল বাই। জাপান জিল 200 বছর পরেও জিল তোমার আমেরিকার বন্ধু হইতে পারে, পাকিস্তান বাংলাদেশের খানে বন্ধু হইতে পারে না। এই যে পিছনে এই যে ওই রব, জাপানের হিরোসীমার তো আমেরিকা পারমাণবিক বোমা মারছিল দিব, এরপরেও তো তারা বন্ধুত্ব করিল। হয়, তো পাকিস্তানে তো আর আমরা ফার্মিং করছি। আজকে আমাদের এই পাকিস্তান বাংলাদেশ এক ছিল, কিন্তু এই দেশে ইন্দিরা গান্ধী চাল দিয়া, এই ভারতের ইন্দিরা গান্ধী চাল দিয়ে আমাদের দেশে বিচ্ছিন্ন করছে। বিচ্ছিন্ন করার উদ্দেশ্যটা হইল গিয়া এই যে আমাদের দেশের মানে খণ্ড খণ্ড করার হইল কি শক্তি কমানি। তো আসলে ভারত কিন্তু এরা কিন্তু বহুত একটা পেছুক। তে আমাদের এই পর্যন্ত শেষ হইল। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ। ও একজন মানুষ দেখতে পারছেন মহাভারতের।